আমি একা তবু আশাবাদী। ২রা আগস্ট ২০২৪ মোহাম্মদ সলিহিন ওয়াহিদ। একে তো ভালো নেই দেশ, তার ভেতরে আমিও ক্ষয়ে যাচ্ছি শেষ। বাবার জমির সামান্য ভিটেতে ছোট্ট সংসার গড়তে চাই কুঁড়ে ঘরে। ৩ মাস ধরে যুদ্ধ করছি নিরন্তর, সমাজ পরিবার সবার বিরুদ্ধে। তবু এখনও পারেনি জয় করতে বাধার দেওয়াল। একদিন গড়েছিলাম ঘর, পরদিনই তা ভেঙে গেল অমানবিক হাতে। আবার শুরু হলো ঘর বাঁধার লড়াই। জানি না ভাগ্য কতদূর নিয়ে যাবে আমায়। তবু বিশ্বাস রাখি, সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি যেভাবেই রাখেন সেভাবেই মানি ভাগ্যরেখা। তবে মনে রেখো, মুখোশের আড়ালে যারা আমি চিনে রেখেছি তাদের সুদিনের জন্য। কি দেশে আছি ভাই, বাবার জমি, তবু ছেলেরই অধিকার নাই? সত্য বলুন অন্তত একবার, ন্যায়ের পক্ষে বলুন। আমি সন্তানদের নিয়ে বাঁচতে চাই। চাচার সামনে বাবাকে মারতে এলো যারা, সে কি একটিও কথা বলতে পারল না? ছোট ভাই হয়ে বড় ভাইয়ের জন্য এইটুকু সাহসও কি তার হল না? আজ বাবাকে মারতে এসেছে, কাল আবার আসবে, তখন কি কাকা আটকাবে? না, আটকাবে না। যখন আজ নীরব রইল, তখন কাল আরও নিশ্চুপ থাকবে। এই দুঃসময়ে আমি পাশে দাঁড়াতে পারিনি, কারণ টাকায় কিনতে হয় সন্তানের ওষুধ। আমার আছে 2টি নবজাতক শিশু। আমার প্রয়োজন টাকা, আমার প্রয়োজন লড়াই। বাবার হয়ে লড়ছে বাবা, আমি লড়ছি টাকার জন্য। দুটোই সমান জরুরি। বাবাকে বাঁচাতে গেলে সন্তান অনাহারে মরে যাবে। এই দুঃসময়ে কেউ নেই পাশে, সৃষ্টিকর্তা ছাড়া। এটাই সত্য, এটাই বাস্তবতা। মৃত্যু নিশ্চিত, সকলেই জানে, কিন্তু আমার মৃত্যু কখনো যেন না হয় কাপুরুষের মতো। সমাপ্ত।